রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি নিউজ এট 9। আর অবশ্যই আজ দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন। তো সকাল থেকে আমাদের নজর রয়েছে, একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা আর কিছুক্ষণের অপেক্ষা। পুরীর দৈতাপতির তত্ত্বাবধানে পূজা অর্চনার নিয়ম মেনে সকাল 10টা নাগাদ যজ্ঞ, সকাল 11:30 নাগাদ জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। দুপুর থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল 3টে নবনির্মিত জগন্নাথ ধামের দ্বার উদ্ঘাটন। জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার দিন এখনো পর্যন্ত প্রচুর মানুষ তারা সকাল থেকেই এসছেন মন্দিরের সামনে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য মন্দিরে প্রবেশ করা যাবে না, তার আগেই বড় নিষেধাজ্ঞার জায়গা সেটা কিন্তু জানানো হয়েছেই। আজ দ্বার উদ্ঘাটনের পর মনে করা হচ্ছে 1 তারিখ থেকে সাধারণ মানুষের উপস্থিতি এবং তাদের জন্য এই দ্বার খুলে দেওয়া হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অভিরূপা হাজরা সরাসরি রয়েছেন মন্দির চত্বরের সামনে থেকেই। অভিরূপা, জয় জগন্নাথ, সুপ্রভাত। একই সঙ্গে ছবিটা তোমার থেকে জানবার চেষ্টা করব। প্রচুর মানুষ আসছেন দেখতে পাচ্ছি, তোমার পেছনে ভিড় জমাচ্ছেন, কি ছবি এই মুহূর্তে? শুরুতেই জয় জগন্নাথ, কারণ দীঘায় হয়েছে জগন্নাথ মন্দির, ফলত প্রচুর মানুষের সমাগম ঘটছে এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। সকাল থেকেই সাজো রব। আজ দ্বার উদ্ঘাটন রয়েছে, অভিষেক রয়েছে জগন্নাথের, এবং তারপরেও শ্রী প্রভু জগন্নাথের পুজো আজকের থেকেই শুরু হবে এবং তার যে কার্যক্রম সেই প্রক্রিয়া এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। এবং এই কাল মহাযজ্ঞ হয়েছে এবং আজকের সকাল থেকেই সেই সাজো রব। আর কিছুক্ষণ পরেই প্রাণ প্রতিষ্ঠা হবে, অর্থাৎ যে মূর্তি গঠন করা হয়েছে, সনাতনী মতে মূর্তি পুজো আমরা করি না, সেই কারণেই তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আর তাই প্রাণ প্রতিষ্ঠা করার জন্যই এবার প্রস্তুতিকরণ শুরু হয়ে গিয়েছে। 11:30 থেকে 12টার মধ্যে জগন্নাথ দেবের দীঘার যে জগন্নাথ মন্দির সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং তারপর হবে অভিষেক এবং তারপর দ্বার উদ্ঘাটন। এই যে নানান প্রক্রিয়াকরণ রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2:30 নাগাদ এই মন্দিরে প্রবেশ করবেন এবং তারপর যে বাকি প্রক্রিয়াকরণ রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন। সকালবেলা 11:30 নাগাদ এই যে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়াকরণ, এই মুহূর্তে পুরীর থেকে যে পুরোহিতরা এসেছেন তারা যেমন ব্যবস্থা করছেন আমাদের ইসকন মন্দিরের যারা পূজারী রয়েছেন তারা প্রত্যেকেই। আমি একটু দেখানোর চেষ্টা করব এলাকাটা। তার কারণ হচ্ছে মন্দিরের দরজা এখনও বন্ধ, সাধারণ মানুষ প্রবেশাধিকার এই মুহূর্তে নেই। তবুও উৎকণ্ঠা রয়েছে, বলা যায় উত্তেজনা রয়েছে, এবং সেই উত্তেজনা নিয়েই মানুষজন, আমি একটু দেখাবো যে মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছে। হয়তো কেউ বা এসেছেন প্ল্যানিং করে, কেউ বা না প্ল্যানিং করে, শুধুমাত্র দীঘা ঘুরতে এসেছেন, কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ বেশিরভাগ লোকই কিন্তু জেনে এসেছেন। কারণ এই অক্ষয় তৃতীয়ার দিন আজকে তুমি একটু মানুষের সমাগমটা যদি দেখো, মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে এবং তারপর সেখানে প্রবেশ করবেন প্রত্যেকেই। আজকের থেকেই অনুমোদন মিলবে এমনটাই সূত্রের খবর, কারণ সাধারণ মানুষ আজকে বিকেলের পর থেকে যারা থাকবেন তারা মন্দির যতক্ষণ খোলা থাকবে তারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। আমি একটু জিজ্ঞাসা করবো, কোথা থেকে আসছেন? উড়িষ্যা থেকে। উড়িষ্যায় তো অলরেডি জগন্নাথ ধাম। হ্যাঁ, উড়িষ্যারও জগন্নাথ ধাম আছে। আর এখানে বেঙ্গলের জগন্নাথ ধাম দেখতে এসেছে, আসছে। কেমন লাগলো? ভালো লাগছে। আজকে মন্দিরের ভিতরে ঢোকার ইচ্ছে আছে? ইচ্ছা আছে, ছাড়বে বা ছাড়বেন। তুমি দেখছো উড়িষ্যাতে জগন্নাথ ধাম রয়েছে ঠিকই, তবে উড়িষ্যা থেকে বাংলায় জগন্নাথ ধাম দেখতে এসেছেন অনেক মানুষজন। আমি একটু জিজ্ঞাসা করবো, কোথা থেকে আসছেন? রানীগঞ্জ থেকে। এটা কি দেখবার জন্য? হ্যাঁ, দেখবার জন্য এসছে। কি বলবেন, নিজের রাজ্যে একটা জগন্নাথ মন্দির? তো মন্দির, ভালো মন্দির রয়েছে আমাদের বাংলাইতে। পূজা দেবো, কেন বন্ধু আছে তো? হ্যাঁ, ঠিক আছে, দিয়ে যাব একেবারে। আমি জিজ্ঞাসা করবো, কোথা থেকে আসছেন? আমি কলকাতা গড়িয়া থেকে আসছি। তা আমি জগন্নাথের উদ্বোধন যেদিন হবে শুনে আমি 1 মাস থেকে খুবই আগ্রহ। এমনি আমি পুজো ঠাকুরের খুবই ভালোবাসি, কিন্তু ঠাকুরের মধ্যে বিশ্বাসও আছে। আমি একা আসতে পারছিলাম না, 3 দিন আমি আটকে গেছি। তারপরেও আমি কালকে লাস্ট বাস চান্স করে আমি এসেছি, বাড়ির সব বাধাতে পেরিয়ে এসেছি। এবার বাধা পেরিয়ে এসছি, পুজো দেবো, তারপরে হোটেলও ভাড়া পাচ্ছেন, একা দেবে না। তারপরে আমি ডকুমেন্টসও দিয়েছি, তার পাশে মন্দিরের পেছনেই বাবা জগন্নাথ বাড়ি ঠিক করেছে, ওখানে থেকে আজকে সারাদিন থাকবো। পুজো যতক্ষণ না দেবো যাবো না, সে 2 দিন হোক 3 দিন হোক। আজকে দেবে না জানি, নিয়ম আছে, এটা আমি জানি, মানি। আমি কালকে যদিও ঢুকতে যাই ভালো, নাহলে পরশু দিন পুজো যতক্ষণ না দেবো যাবো না।
পুজো দিয়ে তবে বাড়ি ফিরবেন একেবারে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়ম মেনে পুজো দেবেন, তারপরে ফিরে যাবেন। আমরা পটাশপুর থেকে। এটা জগন্নাথ ধাম হ্যাঁ কাল থেকে এসেছি আমরা। কিরকম কেমন লাগছে? খুব ভালো লেগেছে তো। আর পুজো দেবেন? না পুজো দেবো না, একটু দর্শন করব ভেবেছি, আবার আসবো তখন পুজো দিতে। আজকে দর্শনটা হবে বা যবেই দর্শন হোক হ্যাঁ দর্শন করেই বাড়ি ফিরবেন, কেউ বা পুজো দিয়ে বাড়ি ফিরবেন। সাজো সাজো রব এই মুহূর্তে মন্দিরের সামনে আমি একটু দেখানোর চেষ্টা করব। ফুলসজ্জায় সজ্জিত হয়েছে জগন্নাথ মন্দিরের একাধিক জায়গা এবং এই যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে ফুলসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং সেই ফুলে দিয়ে সাজানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ আলপনা করা হয়েছে মূল প্রবেশদ্বারের বাইরে এবং আর কিছুক্ষণ পরেই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে এবং ভিতরে এই মুহূর্তে দরজা বন্ধ ঠিকই, কিন্তু তারপরেও যাতে দরজা যখন খুলবে তখন যারা ডেলিগেটস আছেন তারা, আজকে সারাদিনে যে ডেলিগেটসরা আছেন তারা ঢুকবেন, বিশেষ অতিথিরা যারা আছেন তারা ঢুকবেন এবং ঢুকে তারপরে প্রাণ প্রতিষ্ঠা এবং তারপর অভিষেক এবং তারপর দ্বার উদ্ঘাটন এই সব অনুষ্ঠান হবে এবং তারপর বিকেলের পর সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বিকেলের পর যদি সময় পাওয়া যায় তাহলে মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, না হলে আগামীকাল মন্দির খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। তবে একেবারেই সাধারণ মানুষ যে এই জায়গা থেকে সরছেন এমনটা নয়, কিন্তু এই জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ। কালও আমরা দেখেছি সকাল থেকেই তারা দাঁড়িয়ে রয়েছেন, আজও সকাল থেকেই তারা দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু ভিড়টা দেখাবার চেষ্টা করব। প্রচুর মানুষ উদ্গ্রাহী হয়ে দাঁড়িয়ে রয়েছেন, উৎসাহী হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু জিজ্ঞাসা করবো কোথা থেকে আসছেন? আমরা নদিয়ায়, তেউটু থানা। এই অনুষ্ঠানের জন্য এসেছেন? হ্যাঁ এই অনুষ্ঠান আমাদের ভালো, আমাদের এখানে এসছে আমরা খুব ধন্য যে এখানে জগন্নাথ প্রভুর একটা প্রতিষ্ঠিত, তাতে দিদিকে অনেক ধন্যবাদ, অনেক। আমরা নদিয়া থেকে এসেছি। কেমন লাগছে? দারুণ লাগছে, আমরা খুব গর্বিত। আমাদের পুরীর থেকে দেখেছি, এখন হচ্ছে দীঘায় এসছে জগন্নাথ, তো আমার পুরীতে থেকে এখন এখানে আসছি, আমরা খুব গর্ব। এখন তো শুধু সমুদ্র দেখতে আসবো না, আমরা মন্দির দেখতে। হ্যাঁ মন্দির দেখতেই আসবো, এইটাই আমাদের কাছে অনেকটাই পাওয়ার। দিদি অনেক কিছু করে দিল। হ্যাঁ আমার দিদি ঐতিহাসিক একটা জিনিস মুখ্যমন্ত্রী করেছেন, এটা আমাদের গর্বের ব্যাপার ম্যাডাম, এটাই আমাদের গুরুত্ব। ঐতিহাসিক সাক্ষী হতে ঐতিহাসিক মন্দিরের উদ্ঘাটন, আর সেই কারণেই দ্বার উদ্ঘাটনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন এবং তারা এসে অপেক্ষা করছেন কখন তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে এবং তারা ভিতরে প্রবেশ করতে পারবে এবং তারা একবার শ্রীপ্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে দেখার সুযোগ পাবেন। কিন্তু সেই জন্যই যে এই মুহূর্তে জগন্নাথের ধামের জয় কি এটাই বলতে শুরু করেছেন এবং জয় জগন্নাথ প্রত্যেকের মুখে কিন্তু জয় জগন্নাথ, মানুষের উন্মাদনা তুঙ্গে। আর কিছুক্ষণ পরেই প্রাণ প্রতিষ্ঠা, তারপর অভিষেক আর তারপরেই দ্বার উদ্ঘাটন। এই প্রক্রিয়াকরণের মাধ্যমে যখনই মন্দিরের দরজা খুলে যাবে তখনই সাধারণ মানুষ যে প্রবেশ করবেন এ কথা বলাই বাহুল্য, আর তার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রত্যেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে অভিরূপা একটু ভোগের বিষয়টাও তোমার থেকে জানবার চেষ্টা করি। আজ 56 ভোগ, এই ভোগের সম্বন্ধে যদি আমাদেরকে একটুখানি বিস্তারিত জানাও, যেমনটা জানতে পারা যাচ্ছে আপাতত। দেখো, যেহেতু গতকাল অবধি প্রাণ প্রতিষ্ঠা হয়নি, সেই কারণে মানসিকভাবে ভগবানকে কল্পনা করা হয়েছিল, সেই কারণে তাকে শুকনো ভোগ দেওয়া হয়েছিল এবং আজকে যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তখন 56 ভোগ জগন্নাথ খেতে খুব ভালোবাসেন, পেটুক ঠাকুর বলা হয় এবং সেই জগন্নাথকে 56 ভোগে তাকে ভোগ দেওয়া হবে এবং সেই 56 ভোগ যেভাবে তৈরি করা হয়, একটা হাঁড়ির ওপর আর একটা হাঁড়ি রেখে রেখে যেভাবে ভোগ তৈরি করা হয় সেই ভোগেই সেইভাবেই সেই একই রকমভাবে, অর্থাৎ পুরীতে জগন্নাথ মন্দিরে যেভাবে সেবায়েতরা সেবা করেন ঠিক এখানেও ঠিক একই রকমভাবে 51 ভোগ তৈরি হবে এবং আজ শ্রীপ্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে এই ভোগ
দেওয়া হবে এবং তারপরে যে একাধিক কর্মসূচি রয়েছে সেগুলো করা হবে। এই ভোগের জন্য একটা নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলী পালন করা হবে। তার কারণ হচ্ছে কোনো কাঁসার থালায়, কোনো সেরামিক বা কাঁচের জায়গায় খাওয়া যায় না এই ভোগ। এই ভোগ খেতে হয় কলা পাতায়, এবং সেই কলা পাতাতেই যারা ভোগ গ্রহণ করবেন তারা কলা পাতাতে গ্রহণ করবেন, এবং শুদ্ধ জামা কাপড়ে সেই ভোগ গ্রহণ করতে হয়। যা যা নিয়ম রয়েছে শ্রীপ্রভু জগন্নাথের, ঠিক সেই নিয়মই এই মন্দিরে পালন করা হবে। 51 ভোগ দেওয়া হবে প্রাণ প্রতিষ্ঠার পরই ভগবানকে। একেবারেই অসংখ্য ধন্যবাদ অভিরূপা, সরাসরি থাকবার জন্য। আরও একবার জানাই জয় জগন্নাথ। এই মুহূর্তে উন্মাদনা বুঝতেই পারছেন, সরাসরি এক এক করে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। নজর থাকবে আজকে দিনভর, কারণ দুপুরেই দ্বার উদ্ঘাটন হবে এবং তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, যজ্ঞ, সমস্ত আচার উপাচার আজ নিয়মিত পালন হবে এবং তারপরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে আজ থেকেও মন্দির, না হলে পরে 1 তারিখ থেকে, এখনও তা স্পষ্ট নয়।